মকর রাশি বর্ষফল 2025। অর্থের আগমন না ভাগ্যের পরিবর্তন, কি হারাতে পারেন কি পেতে পারেন। মকর রাশি জাতক জাতিকাদের সকলকে স্বাগত। এখন 2024 সালের ডিসেম্বর মাস চলছে। আমরা এখন একেবারে 2025-এর দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। সামনে নতুন বছর, নতুন বছর মানে সকলের মনে কিছু না কিছু চিন্তা ভাবনা অবশ্যই বাস করছে। এই বছর যে 4 গ্রহের রাশি পরিবর্তন হবে, রাশি পরিবর্তনের ফলে মকর রাশি প্রভাবিত জাতক জাতিকাদের জন্য কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে, কি সংকেত বয়ে আনতে চলেছে নতুন বছর, অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনারা আমার এই রাশিফল কিভাবে ফলো করবেন, যদি আপনার জন্ম সময় জন্ম লগ্ন মকর হয় আপনি ফলো করতে পারেন, বা জন্ম সময় যদি আপনার চন্দ্র রাশি মকর হয় আপনি ফলো করতে পারেন। যদিও এটা কারো ব্যক্তিগত রাশিফল নয়, কারণ বর্তমান মহাদশা অন্তর্দশা অত্যন্তর দশা স্থান কাল পাত্র হিসেবে আমার এই বর্ষফলে তারতম্য হতে পারে। এই বছর শনি বৃহস্পতি রাহু কেতু যে 4 গ্রহের রাশি পরিবর্তন হবে, রাশি পরিবর্তনের ফলে কি পূর্বাভাস বয়ে আনতে পারে, সামান্য পূর্বাভাস মাত্র। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন, কিছু লাভ অবশ্যই পাবেন। বছরের শুরুতে এক নজর যে বছরের শুরুতে আপনাদের রাশিচক্রে গ্রহদের অবস্থান কেমন থাকছে, আপনাদের রাশিচক্রের কোন ভাবে কোন গ্রহ অবস্থান করছে। প্রথম ভাবে চন্দ্র, দ্বিতীয় ভাবে শুক্র শনি, তৃতীয় ভাবে রাহু, পঞ্চম ভাবে বৃহস্পতি বক্রী, সপ্তম ভাবে বক্রী মঙ্গল, নবম ভাবে কেতু ও একাদশ ভাবে বুধ ও দ্বাদশ ভাবে সূর্যের অবস্থান থাকছে রাশিচক্রে আপনাদের বছরের শুরুতে। এই বছর যে 4 গ্রহের রাশি পরিবর্তন হবে, কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করছে, কোন রাশি হতে কোন রাশিতে পরিবর্তন করছে, ও জ্যোতিষ মতে কোন কোন রাশির ওপর গ্রহদের দৃষ্টি থাকছে, ও আপনাদের রাশির কোন ভাব হতে কোন ভাবে পরিবর্তন করছে ও দৃষ্টি থাকছে এই বছর শনির রাশি পরিবর্তন হবে। মকর রাশির শনির 7.5 তৃতীয় চরণ শেষ হবে। মার্চ মাসের 29 তারিখ শনি কুম্ভ রাশি হতে মীন রাশিতে শনির দৃষ্টি থাকবে বৃষ রাশি, কন্যা রাশি ও ধনু রাশির ওপর। আপনাদের রাশির দ্বিতীয় ভাব ত্যাগ করে তৃতীয় ভাবে শনির গোচর শুরু হবে। তৃতীয় ভাব হতে আপনাদের রাশির পঞ্চম ভাব, নবম ভাব ও দ্বাদশ ভাবে শনির দৃষ্টি থাকবে। মে মাসের 15 তারিখ দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হবে। বৃষ রাশি হতে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির গোচর শুরু হবে। মিথুন রাশি হতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে তুলা রাশি, ধনু রাশি ও কুম্ভ রাশির ওপর। আপনাদের রাশির পঞ্চম ভাব হতে ষষ্ঠ ভাবে গোচর শুরু হবে। ষষ্ঠ ভাব হতে আপনাদের রাশির দ্বিতীয় ভাব, দশম ভাব ও দ্বাদশ ভাবে দৃষ্টি থাকবে। এই বছর দেবগুরু বৃহস্পতির 3 বার রাশি পরিবর্তন হবে। মে মাসের 15 তারিখ হতে অক্টোবরের 18 তারিখ পর্যন্ত মিথুন রাশিতে গোচর করবে। অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে, ও ডিসেম্বর মাসের 5 তারিখ হতে পুনরায় মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। মে মাসের 18 তারিখ রাহু ও কেতুর রাশি পরিবর্তন হবে। রাহু মীন রাশি হতে কুম্ভ রাশিতে, আপনাদের রাশির তৃতীয় ভাব হতে দ্বিতীয় ভাবে, পরাক্রম ভাব হতে ধন ভাবে। কেতু কন্যা রাশি হতে সিংহ রাশিতে গোচর শুরু করবে। আপনাদের রাশি চক্রের নবম ভাব হতে অষ্টম ভাবে। বছরের শুরুতে আপনাদের রাশিচক্রে যে গ্রহদের এই অবস্থান, যে 4 গ্রহের যে রাশি পরিবর্তন হবে, রাশি পরিবর্তনের ফলে সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়তে পারে, কারণ সারা বছর আনন্দ লাভ নেওয়ার জন্য যা সব থেকে বেশি সুস্থ থাকার প্রয়োজন হবে স্বাস্থ্য। বছরের শুরু হতে শেষ পর্যন্ত স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ খেয়াল রাখার আপনাদের প্রয়োজন হবে। এই বছরের শুরুতে দ্বিতীয়ভাবে শনি গোচরে থাকবে। মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত কণ্ঠ সংক্রান্ত সমস্যা, দাঁত বা দাঁতের মাড়ি নিয়ে সমস্যা থাকার সংকেত, ও যাদের থাইরয়েডের সমস্যা আছে সতর্ক থাকার প্রয়োজন হবে, ও পায়ের পেশি নিয়ে জটিলতা থাকার সংকেত। চতুর্থভাবে শনির দৃষ্টি বক্ষস্থলের পাশাপাশি ফুসফুস বা হার্ট সংক্রান্ত জটিলতা থাকার সংকেত, ও যাদের সমস্যা আছে সমস্যা বাড়াতে পারে, সতর্ক থাকার প্রয়োজন হবে। মার্চ মাসের 29 তারিখ হতে তৃতীয় ভাবে শনির গোচর শুরু হবে। পঞ্চম ভাবে শনির দৃষ্টি পেট সংক্রান্ত জটিলতা বয়ে আনার সম্ভাবনা, কফ ও বায়ু রোগের কারণ কষ্ট পাওয়ার সংকেত। শনির দ্বাদশ ভাবে দৃষ্টি পা নিয়ে পায়ের গোড়ালিতে জটিলতা আসার সংকেত এই বছর। মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে রোগ ভাবে বৃহস্পতির গোচর শুরু হবে, ও 18 তারিখ হতে দ্বিতীয় ভাবে রাহুর গোচর, অষ্টম ভাবে কেতু গোচরে থাকবে। খাদ্য খাবারের প্রতি বিশেষ আকর্ষণ বাড়িয়ে তোলার সংকেত। খাদ্য খাবারের প্রতি
আপনাদের সতর্ক থাকার প্রয়োজন হবে। অত্যাধিক তৈলযুক্ত খাবার, মশলাযুক্ত খাবার পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত রোগ বয়ে আনার সংকেত এই বছর, ও যৌন সংক্রান্ত রোগও বয়ে আনার সংকেত এই বছর। এই বছর পারিবারিক জীবনের উপর আপনাদের কি প্রভাব পড়তে পারে? বছরের শুরু হতে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে শনি গোচরে থাকবে ও চতুর্থ ভাবে শনির তৃতীয় দৃষ্টি থাকবে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত। পারিবারিক জীবন জটিলতার মধ্যে দিয়ে আপনাদের যাওয়ার সংকেত, পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তার কারণ মতপার্থক্য, দূরত্ব ভাব আপনাদের থাকার সংকেত। অনেকেই আপনাদের কথাবার্তার ভুল বিশ্লেষণ করতে পারে, যার কারণ জটিলতা থাকার সংকেত মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত। মার্চ মাসের 29 তারিখ শনির রাশি পরিবর্তন হবে। 29 তারিখের পর ধীরে ধীরে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত, সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসা থাকার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত। তবে মে মাসের 15 তারিখ হতে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। মে মাসের 18 তারিখ হতে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে রাহু গোচরে থাকবে। 18 তারিখের পর মাঝে মধ্যেই পরিবারের লোকজনের সঙ্গে, নিকটতম লোকের সঙ্গে, প্রতিবেশীদের সঙ্গে তর্ক বিতর্ক, মতপার্থক্য হওয়ার সংকেত। মে মাসের 18 তারিখের পর পুনরায় পারিবারিক জীবন কলহপূর্ণ হওয়ার সংকেত। মে মাসের 15 তারিখ দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হবে। আপনাদের রাশির দ্বিতীয়ভাবে নবম দৃষ্টি থাকবে। বৃহস্পতির দৃষ্টির কারণ বড় কোনো জটিলতা না হওয়ার সংকেত, ছোট ছোট সমস্যার মধ্য দিয়েও যাওয়ার সংকেত, যা সহজে সমাধান হয়ে যাওয়ার সংকেত এই বছর। মে মাসের মাঝামাঝির পর হতে ছোট ছোট সমস্যার মধ্যে দিয়েও প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে যাওয়ার সংকেত পারিবারিক জীবন এই বছর। এই বছর গৃহ, ভূমি, বাহন সুখ আপনারা কেমন পেতে পারেন? মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত চতুর্থ ভাবে শনির দৃষ্টি থাকবে। গৃহ, ভূমি, ভূ সম্পত্তি ক্রয়ের আশায় থাকা, প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের জন্য বছরের শুরুটা জটিলতাপূর্ণ হওয়ার সংকেত। মার্চ মাসের 29 তারিখ হতে শনির দৃষ্টি চতুর্থ ভাব হতে সরে যাবে। গৃহ, ভূমি, ভূ সম্পত্তি ক্রয়ের আশায় থাকা, প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত এই বছর। এই বছর মার্চ মাসের 29 তারিখের পর হতে গৃহ নির্মাণের আশায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত। বছরের শুরুটা জটিলতাপূর্ণ হলেও মার্চ মাসের শেষ হতে ভালো সংকেত। গৃহ নির্মাণের কাজ শুরু করার সুযোগ লাভ হওয়ার সংকেত। বাহন সংক্রান্ত জটিলতা মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত থাকার সংকেত। বাহন ক্রয়ের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের বছরের শুরুটা জটিলতাপূর্ণ হলেও মার্চ মাসের 29 তারিখের পর সফলতা পাওয়ার সংকেত এই বছর। যাদের পরিবারে বয়স্ক পিতা মাতা আছেন, মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত পিতামাতার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়াতে পারে এই বছর। বছরের শুরুতে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত সন্তান সুখ এই বছর, সন্তানদের স্বাস্থ্য, সন্তানদের পড়াশোনা, সন্তানদের বিবাহ। বছরের শুরু হতে আপনাদের রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে মে মাসের 14 তারিখ পর্যন্ত ও মার্চ মাসের 29 তারিখ হতে শনির তৃতীয় দৃষ্টি থাকবে। বছরের শুরুটা সন্তানদের স্বাস্থ্য ভালো যাওয়ার সংকেত। মে মাসের মাঝামাঝি পর্যন্ত সন্তানদের জ্ঞান লাভের প্রতি মনোযোগ থাকার সংকেত। সন্তান লাভের প্রচেষ্টায় থাকা নবদম্পতিদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত। মার্চ মাসের 29 তারিখ হতে পঞ্চম ভাবে শনির তৃতীয় দৃষ্টি থাকবে। সন্তানদের মধ্যে অলসতা, জেদ বাড়িয়ে তোলার সংকেত। সন্তানদের জ্ঞান লাভের প্রতি অলসতা বাড়িয়ে তোলার সংকেত। বছরের শুরুটা সন্তানদের সঙ্গে সুসম্পর্ক থাকার সম্ভাবনা। তবে মার্চ মাসের 29 তারিখের পর সন্তানদের সঙ্গে মতপার্থক্য, দূরত্ব বাড়িয়ে তোলার সংকেত এই বছর। বছরের শুরু হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। সন্তানদের বিদ্যা লাভের প্রতি মনোযোগ থাকার সংকেত। তবে মার্চ মাসের 29 তারিখের পর শনির তৃতীয় দৃষ্টি হওয়ার কারণ অলসতা আসারও সম্ভাবনা এই বছর। মে মাসের 14 তারিখ পর্যন্ত পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর থাকবে। বিবাহযোগ্য সন্তানদের নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা বাবা মায়েরা চিন্তামুক্ত হওয়ার সংকেত এই বছর। মে মাসের মাঝামাঝি পর্যন্ত বিবাহ সম্পূর্ণ হওয়ার সংকেত এই বছর। তবে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত ভালো সংকেত। 29 তারিখ হতে শনির দৃষ্টি হওয়ার কারণ কিছু জটিলতা আসারও সংকেত এই বছর। বিদ্যার্থীদের কেমন কাটতে পারে এই বছর? কোন কোন বিদ্যার্থীরা বিশেষ সফলতা পেতে পারেন?
বছরের শুরু হতে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। ছাত্রছাত্রীদের বছরের শুরুটা ভালো যাওয়ার সংকেত, তবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত প্রাথমিকের তুলনায় উচ্চ বিদ্যার্থীদের ভালো যাওয়ার সংকেত। মার্চ মাসের 29 তারিখ হতে পঞ্চম ভাবে শনির তৃতীয় দৃষ্টি ও নবম ভাবে সপ্তম দৃষ্টি থাকবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি, বিদ্যা লাভের প্রতি অলসতা বয়ে আনার সংকেত ও কঠোর পরিশ্রম হওয়ার সংকেত। কঠোর পরিশ্রমের ফলেই এই বছর ভালো ফল লাভের সম্ভাবনা। তবে পরিশ্রমী উচ্চ বিদ্যার্থীদের ভালো ফল লাভের সংকেত এই বছর। উচ্চ বিদ্যার কারক গ্রহ বৃহস্পতি মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে গোচরে থাকবে ও দ্বাদশ ভাবে ধনু রাশির উপর দৃষ্টি থাকবে। যেসব বিদ্যার্থীরা উচ্চ বিদ্যা লাভের জন্য বিদেশ যাত্রার প্রচেষ্টায় আছেন, বা নিজের রাজ্য হতে অন্য রাজ্যে পড়াশোনার প্রচেষ্টায় আছেন, বা জন্মস্থান হতে দূরে কোথাও পড়াশোনার প্রচেষ্টায় আছেন, মে মাসের 15 তারিখের পর সফলতা ছাত্রছাত্রীদের হাতে আসার সংকেত এই বছর। যেসব বিদ্যার্থীরা নিজের রাজ্য হতে অন্য রাজ্যে পড়াশোনা করেন বা বিদেশে পড়াশোনা করছেন, জন্মস্থান হতে দূরে কোথাও পড়াশোনা করছেন, মে মাসের 15 তারিখের পর আপনাদের জন্য ভালো ফল লাভের সংকেত এই বছর। এই বছর আপনাদের রাশির দ্বিতীয় ভাবে শনি ও রাহুর গোচর থাকবে। প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যা লাভ সংক্রান্ত বারবার জটিলতা আসার সংকেত। প্রাথমিক বিদ্যার্থীদের উপর পরিবারের লোকজনেদের বিশেষ খেয়াল রাখার প্রয়োজন হবে। পারিবারিক কলহের কারণ জটিলতা বয়ে আনার সংকেত প্রাথমিক বিদ্যার্থীদের। কর্মজীবীদের কেমন যেতে পারে এই বছর? কর্মজীবীদের ওপর কি প্রভাব পড়তে পারে? বছরের শুরুতে আপনাদের রাশির একাদশ ভাবে শনির দশম দৃষ্টি ও দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে। কর্মজীবীদের বছরের শুরুটা ভালো মন্দ মিলিয়ে চলার সংকেত। কর্মক্ষেত্রে বিশেষ লাভের জন্য কঠোরের থেকেও কঠোর পরিশ্রম হওয়ার সংকেত। কর্মস্থলে উচ্চ পদে বসে থাকা ব্যক্তির সঙ্গে মতপার্থক্য কিছু কিছু ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা, তবে আপনাদের বুদ্ধি ও পরাক্রম বলে কঠিন পরিশ্রমের মাধ্যমে ভালো লাভ পাওয়ার সংকেত এই বছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত। মার্চ মাসের 29 তারিখ হতে শনির দৃষ্টি একাদশ ভাব হতে সরে যাবে। কর্মজীবনে ভালো পরিবর্তন বয়ে আনার সম্ভাবনা। মে মাসের মাঝামাঝি পর্যন্ত 15 তারিখ পর্যন্ত একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। আপনারা আপনাদের পরাক্রম বলে পদ প্রতিষ্ঠা বাড়িয়ে তোলার সুবর্ণ সুযোগ আপনাদের পাওয়ার সংকেত থাকছে এই বছর। মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। দশম ভাবে পঞ্চম দৃষ্টি থাকবে। ষষ্ঠ ভাবে বৃহস্পতির গোচর কিছুটা সংঘর্ষ করাবে। সংঘর্ষ হলেও কর্মজীবনে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত। পরাক্রম বলে নাম যশ পদ প্রতিষ্ঠা বাড়িয়ে তোলার সুযোগ আপনাদের লাভ হওয়ার সংকেত এই বছর। এই বছর নতুন কর্ম লাভের প্রচেষ্টায় থাকা, নতুন কর্মলাভের আশায় থাকা জাতক জাতিকারা আপনাদের পরাক্রম বলকে সঠিক দিশায় যদি আপনারা সঠিক কাজে লাগাতে পারেন, কর্মলাভ হওয়ার সংকেত থাকছে এই বছর। ব্যবসায়ীদের কেমন যেতে পারে এই বছর? ব্যবসায়ীদের জন্য মিশ্রিত ফল বয়ে আনার সংকেত এই বছর। বছরের শুরুতে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে শনি গোচরে থাকবে। সপ্তম ভাবে মঙ্গলের গোচর থাকবে। মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত বাক্য ব্যবহারে বহু মানুষ আপনাদের অসন্তুষ্ট হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উত্তপ্ত ভাব থাকার সংকেত। শনির রাশি পরিবর্তন মার্চ মাসের 29 তারিখের পর ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত। মে মাসের 14 তারিখের পর হতে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর, দশম ভাবে দৃষ্টি আপনাদের দৈনিক কর্মের মাধ্যমে ব্যবসায় ভালো উন্নতি বয়ে আনার সংকেত। তবে মে মাসের 18 তারিখ হতে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে রাহুর গোচর শুরু হবে। বাক্য ব্যবহারের প্রতি আপনাদের চঞ্চলতা ভাব ও একাধিক মানুষের সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার কারণ জটিলতা থাকার সম্ভাবনা এই বছর। এই বছর অর্থযোগ আপনাদের অর্থের উপর কি প্রভাব পড়তে পারে? এই বছর অর্থ সংক্রান্ত মিশ্রিত ফল আপনাদের বয়ে আনার সংকেত। বছরের শুরুতে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে শনি গোচরে থাকবে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত ও একাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। আয়ের সঙ্গে সঙ্গে সঞ্চয় আপনাদের ভালো হওয়ার সংকেত মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত। 28 তারিখের পর আয় ভালো হলেও সঞ্চয়ের ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়ার সংকেত বা জটিলতা আপনাদের আসার সংকেত। মে মাসের 14 তারিখ পর্যন্ত আয় ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। আয় ভালো হবে,
তবে সঞ্চয়ের জন্য মার্চ মাসের 29 তারিখের পর আপনাদের খরচের প্রতি বিশেষ নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজন হবে, প্ল্যানিং এর আপনাদের প্রয়োজন হবে, তবেই আপনাদের সঞ্চয় হওয়ার সংকেত এই বছর। মে মাসের 18 তারিখ হতে ধনভাবে রাহুর গোচর শুরু হবে ও ব্যয়ভাবে শনির দৃষ্টি থাকবে ও দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকবে আপনাদের রাশির ব্যয়ভাবে ও ধনভাবে। ব্যয়ের পরিমাণ বাড়িয়ে তোলার সংকেত এই বছর। তবে যেসব জাতক জাতিকারা বিদেশে কর্ম করেন বা বিদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখেন, এই বছর আয়ের সঙ্গে সঙ্গে আপনাদের সঞ্চয়ও ভালো হওয়ার সংকেত এই বছর। এই বছর আপনাদের ব্যয়, বছরের শুরুতে আত্মীয় সেবায় আপনাদের ব্যয় হওয়ার সংকেত, পুরানো গৃহ সংস্কারে আপনাদের ব্যয় হওয়ার সংকেত খোঁজ তত্ত্ব, গবেষণামূলক রহস্যময় তথ্যের প্রতি আপনাদের ব্যয় হওয়ার সংকেত ও বিশেষ কিছু কর্মে লাভের ক্ষেত্রে আপনাদের ব্যয় হওয়ার সংকেত। মার্চ মাসের 28 তারিখের পর ছোট বড় ভ্রমণের মাধ্যমে, ছোট বড় যাত্রার মাধ্যমে সন্তানদের স্বাস্থ্যের জটিলতার কারণ ব্যয় হওয়ার সংকেত, ধার্মিক কর্মে, ধার্মিক অনুষ্ঠানে, ধার্মিক স্থল ভ্রমণে আপনাদের ব্যয় হওয়ার সংকেত থাকছে এই বছর। এই বছর প্রেমিক প্রেমিকাদের জন্য কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে? না, বছরের শুরুটা ভালো যাওয়ার সংকেত প্রেমিক প্রেমিকাদের। মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। বছরের শুরু হতে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত ভালো যাওয়ার সংকেত, আনন্দ উল্লাসের সঙ্গে যাওয়ার সংকেত প্রেমিক প্রেমিকাদের। মার্চ মাসের 29 তারিখ হতে পঞ্চম ভাবে শনির তৃতীয় দৃষ্টি থাকবে। বছরের শেষ পর্যন্ত মার্চ মাসের পর তর্ক বিতর্কের মধ্য দিয়ে যাওয়ার সংকেত প্রেমিক প্রেমিকাদের প্রেম জীবন মে মাসের 14 তারিখ পর্যন্ত। মে মাসের 15 তারিখ দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাব হতে ষষ্ঠ ভাবে গোচর শুরু করবে। শনির পঞ্চম ভাবে দৃষ্টি থাকবে। বছরের শেষ পর্যন্ত প্রেমিক প্রেমিকাদের মধ্যে মতপার্থক্য, কলহ, পরস্পরের প্রতি সন্দেহ, জেদের কারণ বারবার জটিলতা আসার সংকেত, প্রেম সংক্রান্ত নিরাশাও আসার সংকেত। পঞ্চম ভাব হতে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের পর মে মাসের মাঝামাঝির পর অনেক প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ পর্যন্ত হতে পারে এই বছর। এই বছর নতুন প্রেমের জন্য কি সংকেত বয়ে আনতে চলেছে? না, নতুন প্রেমের ক্ষেত্রে বছরের শুরুটা ভালো যাওয়ার সংকেত মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত। প্রেম শুরু করার আশায় থাকা, প্রচেষ্টায় থাকা জাতক জাতিকারা সফল হওয়ার সংকেত এই বছর, বছরের শুরুতে। বিবাহযোগ্যদের জন্য কি বার্তা বয়ে আনতে চলেছে এই বছর? বিবাহযোগ্যদের জন্য ভালো সংকেত এই বছর। বছরের শুরুতে আপনাদের রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে ও প্রথম ভাবে নবম দৃষ্টি থাকবে। যেসব বিবাহযোগ্য জাতক জাতিকারা বিবাহের জন্য প্রচেষ্টায় আছেন, মে মাসের মাঝামাঝি পর্যন্ত সফল হওয়ার সংকেত এই বছর। মে মাসের মাঝামাঝি 14 তারিখ পর্যন্ত আপনাদের রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পাবেন। কেমন কাটবে বিবাহিতদের দাম্পত্য জীবন? বিবাহিত দম্পতিদের ভালো যাওয়ার সংকেত এই বছর। তবে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত শনি গোচরে থাকবে। আপনাদের কিছু কিছু কথাবার্তা জীবন সঙ্গীর মনকে অশান্ত করতে পারে, সতর্ক থাকার প্রয়োজন হবে। ও মে মাসের 18 তারিখ হতে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে রাহুর গোচর শুরু হবে। ছোট ছোট সমস্যা আসার সংকেত, তবে সমস্যা এলেও সহজে সমাধান হয়ে যাওয়ারও সম্ভাবনা এই বছর। এই বছর ভ্রমণ, দূরযাত্রা ও বিদেশ যাত্রা কেমন হতে পারে? বছরের শুরুটা ভ্রমণ, দূরযাত্রা, বিদেশ যাত্রায় বাধার সম্মুখীন হওয়ার সংকেত। তবে মার্চ মাসের 29 তারিখ শনির রাশি পরিবর্তনের পর দূরযাত্রা ও ভ্রমণে সফলতা পাওয়ার সংকেত। মে মাসের 14 তারিখ পর্যন্ত নবম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। বছরের শুরু হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত তীর্থযাত্রা, ধার্মিক স্থল ভ্রমণে সফলতা পাওয়ার সংকেত। তো মে মাসের 15 তারিখ হতে ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর, দ্বাদশ ভাবে দৃষ্টি থাকবে। বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণেও সফলতা পাওয়ার সংকেত। যেসব জাতক জাতিকারা বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণের প্রচেষ্টায় আছেন, আপনারা সফলতা আপনাদের পাওয়ার সংকেত থাকছে এই বছর মে মাসের 15 তারিখের পর। এই বছর ভাগ্য কেমন যাবে? ভাগ্যের সঙ্গ পাবেন কিনা? বছরের শুরুতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পঞ্চম ভাব হতে নবম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে।
ভাগ্যভাবের কারক দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। বছরের শুরু হতে মে মাসের 14 তারিখ পর্যন্ত ভাগ্য আপনাদের সঙ্গে থাকার সংকেত। তবে নবম ভাবে কেতু গোচর ও রাহুর দৃষ্টি, মার্চ মাসের 29 তারিখ হতে শনির দৃষ্টিও থাকবে নবম ভাবে। ভাগ্যকে পরিবর্তনের জন্য বছরের শুরুটা সহজ সরল হলেও মার্চ মাসের মাঝামাঝির পর ভাগ্যকে পরিবর্তনের জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হওয়ার সংকেত এই বছর। সর্বশেষে আপনাদের জন্য কিছু সহজ সরল টোটকা, যাতে সুখ স্বচ্ছন্দে আনন্দময় জীবন কাটাতে পারেন বা লাভ পেতে পারেন। সুস্থ শরীর মানসিক শান্তির জন্য শ্রমিক মানুষদের আপনারা দান করতে পারেন ও কর্মে সাফল্যের জন্য কুমারী কন্যাদের আপনারা শুক্রবার ক্ষীর খাওয়াতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে জ্যোতিষ সংক্রান্ত নতুন কিছু নিয়ে। এই 2025 সাল আপনাদের সকলের আনন্দের সঙ্গে কাটুক। সকলেই ভালো থাকুন। নমস্কার।